আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। পীরের পূজায় আমার ইবাদত, পীর পূজায় আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি। দয়াল মুর্শিদ, আমার পীর ও মুর্শিদ, কেবলায় কাবা, কেবলায় আলম, চেরাগে জান শরীফ কালান্দার বাহা বা জাহাঙ্গীরের নামে শুরু করলাম। আলা বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আলা খবরদার, ইন্না আউলিয়া নিশ্চয়ই যাহারা আমার বন্ধু ওলি নিকটবর্তী, তাহাদের কোনো ভয় নাই, তারা মৃত্যুবরণ করেন না। আল্লাহ বলতেছেন সূরা বাকারার 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলিও না, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহারা মারা গিয়াছে। যদি তোমরা মনে মনে চিন্তা করো আমি গুনাহ লিখব, কেননা তোমরা জানো না আল্লাহর ওলিদের কখনো মরণ নাই। সূরা আল ইমরান আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করিও না, কেননা বাল বরণ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা রবের তরফ হইতে গোপনে গোপনে রেজেক পাইতেছে। আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের এই বাংলার জমিনে যে মহান আল্লাহর ওলি এবং ইসলাম গবেষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, সুফি জগৎ এবং আধ্যাত্ম জগতের অন্যতম একজন নক্ষত্র, তিনি হচ্ছেন চেরাগে জান শরীফ, আমার দয়াল মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু। আমার দয়াল মুর্শিদের সম্পর্কে আজকে আমি কিছু বলতে চাই, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকে 26শে এপ্রিল, রোজ শুক্রবার, আর গতকালকে গিয়েছে 25শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। গতকালকে 25শে এপ্রিল 2020 সালে 25শে এপ্রিল আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা এই পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেন, দেহ ত্যাগ করেন। তিনি আমাদের এই চর্মচক্ষুর আড়াল হন। 1938 সালে 25শে আগস্ট কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু এই ধরাধমে আবির্ভাব ঘটে। আর 2020 সালে 25শে এপ্রিল বাবা যান এই ধরাধাম থেকে পর্দা গ্রহণ করেন, আমাদের চর্মচক্ষুর আড়াল হন। আমি আমার মুর্শিদের সম্পর্কেই আজকে একটু আলোচনা করতে চাই। যেহেতু আমি আজকে ঢাকা জেলা সাভার থানা বনগাঁও ইউনিয়ন পোস্ট নগরকুণ্ডা গ্রাম চাকুলিয়া বাবা জাহাঙ্গীরের অন্যতম একজন সাধক খলিফা, আমার জন্মদাতা পিতা শাহ সুফি সৈয়দ মৌলানা আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর বাড়িতে এই বাবা জানের উফাত দিবস উপলক্ষে আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি, একটু আলোচনার আয়োজন করেছি। আমার দয়াল মুর্শিদ কেবলা জানের অন্যতম একজন প্রধান খলিফা ছিলেন
মাওলানা কাজী আফসারউদ্দিন, যিনি 2008 সালে 25শে আগস্টে কালান্দার বাবা জাহাঙ্গীর বাঈমান আল সুরেশ্বরী ফি আনহু দরবারে উরস চলাকালে অবস্থায়, জিকির অবস্থায় হালে তিনি দরবার হলের ভিতরে ইন্তেকাল করেন বাবা জাহাঙ্গীরের সামনে। তাই আমরা আজকে বাবা জাহাঙ্গীর নিয়ে একটু আলোচনা করব। সগীর আজম শরাব শাহিন শাহ আজিজ, जमाल किबरिया गुलाम हरीम नाज, फजल रब्बानी अंबार वारसी हरमाए अब्दाल, जंजीर बेखुदी लसानी सिनानत, नूर तबस्सुम महताब बिंदाबाशी, दिलबार पाइंदाबाशी गुलाम रिंदी, पीर इल्म लाहूती, अंबार जिक्र मीम, जज्बाए आशिकाना फ़िक्र जमालस, फ़िक्र यूसलस, फ़ैज़ महबूब लाही, खैर मगदुम शर्मी फ़रोशम, आमद तमामी गुलाम फ़हकुम या हबीबी, बा हुस्न एहतिमामत तुफ़ैल दिगर याबत, मुफ्तखरा जूए बेमिसाल लज शरम, बरक़ात का इजहार जमाल इलाहिया हाल मुराकाबा, चिराग रोशन जलवाए नूर इलाही, बेनियाज गूले बेनियाज, गुलाम बशीने बशीरुन, गुलाम बशान बशीरुन हुब्बत मस्तम, गिरला में मकसूद हकीकत परस्तार मोहब्बत, उलूल मोहब्बत मुहता मोहनी सूरत मोहनी मूरत सोहनी सूरत, बंदा नवाज जलवाए दिल आशिक जमाल यार, गुलाम हसन हुसैन, फ़ैज़ गुल गौहार मनी हकीकत मंतज़र, सनम आशिका हुब्बे मकाम किबरिया, मेरा ईमान अली है, फ़ैज़ महबूब जलाल नूरी अल शुरेश्वरी, हुस्न सनाम नूर का पुतला सूरत बलिहारी, बंदे ताज़ेदार हरम चिराग मोहम्मद, जुलुमात में नूर परस्तार समाद, गुलाम जुल जलाल बंदाए इकराम, बेखुदी सितारा ओ हिलाल, एवं चिरागे जान शरीफ कलंदर बाबा जहांगीर इकबाल इब्ने हिलाल गुलाम शहजलाल नूरी अफ़ी अनहु अल शुरेश्वरी, नूरेर कदम मुबारके लक्ष कोटी भक्ति ओ चुम्बन रेखे आजके किछु बोलते शुरू करलाम। काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी ज़िंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। आमी प्रेमेर काफिर, इस्लामेर बंदा आमी नई, पीरेर पूजाय आमार इबादत, पीर पूजाय आमार जिंदगी, पीर पूजाय आमार बंदगी। अकल अय्यार है सौबेज बदल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। तुम्हार बुद्धिटा धूर्त चालाक, प्रति मुहूर्ते अनेक पोशाक परिवर्तन करे। इश्क बेचारा सरल प्रेमिक ना जाहिद, बक्ताओ ना मुलबियो ना, से विचारको ना, से सरल प्रेमिक। ला युफ्ता अलाल आशिकिन, प्रेमिकेर उपरे कोनो फतोया नाई, आशिकेर उपरे कोनो फतोया चले ना, प्रेमिकेर उपरे कोनो फतोया चलबे ना। कारण आल्लाह रसूल के मोहब्बत करले 32टा काचा दाँत पाथर दिया गुताय फालाई दिते बेटलो प्रेम, एटा आईन ना। वाइसाल करनी बाबा रसूलेर प्रेमे उहुदेर युद्धे रसूलेर एक दान दान मोबारक शहीद हयेछिलो, तार जोन्नो तिनि 32टा दाँत पाथर दिया गुताया फालाय दिछिलो येमेनेर आशिके रसूल हजरत वाइस आल करनी। এই দয়ালে যে কাজটি করেছে সেটি হইল প্রেম, ইশক, মোহাব্বত। এইখানে ফতোয়া চলবে না, এটা আইন না যে সবার দাঁত ফালাই দিতে হইব না, এই প্রেম দুই একজন করে। আবার যদি আমরা দেখি
লাইলির এরিয়া থেকে কুকুর আসছিল মজনুর এরিয়া। মজনু সেই কুকুরকে ধইরা চুমা খাইছে। তখন মানুষ বলছিল কুকুরে চুমা দেয় না। তখন মজনু বলছিল যে ওর শরীরের থেকে লাইলির ঘ্রাণ আসে, এর জন্য চুমা দিছে। এটা হলো প্রেম, এটা আইন না। অষ্টম এডওয়ার্ড অখণ্ড ভারতের মসনদে বসলো না, বাকিংহাম প্রাসাদে বসলেন না, তিনি ধূপার মাইয়ারে লইয়া বাইগা গেলেন। এইটা প্রেম। প্রেমের জন্য বাদশাহী ছাইরা দিল, রাজত্ব ছাইরা দিল। আবার কি আনারকুলি আর সেলিম তাগো মোহব্বতে বাদশাহ আকবর রে, মুঘল সম্রাট বাদশাহ আকবরের ভিত কাঁপায় দিছে। আনারকুলিয়া ছিল বাইজি, নর্তুকি, তাই না? কিন্তু প্রেমে ভিত কাঁপায় দিছে। মোহব্বত এমন জিনিস যেটা কোনো কিছু দেওয়া হয় না, সেটা মোহব্বতে হয়। এর জন্য আমি আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে দেখেছি। তিনি তার যে মুর্শিদ কেবলা বাবা শাহজালাল নুরিয়া ফি আনহু এবং বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জানকে এমন মোহব্বত করতেন, বে ইন্তেহা মোহব্বত। বাবা জাহাঙ্গীর যখন উঠে দাঁড়াইতেন বলতেন দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর যখন বসতেন বলতেন দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর যখন হাঁটতেন তখন বলতেন দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর যখন মোনাজাত করতেন তখনও বলতেন দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর বলতেন এই বাড়ি সুরেশ্বরী বাবার, এই জীবন সুরেশ্বরী বাবার, এই সমস্ত কিছু সুরেশ্বরী বাবার। আমি সুরেশ্বরী বাবারে সব কিছু দান করে দিছি, আমার বলতে কিছু নাই। এটা হলো ইশক, মোহাব্বত। তাই আশেকদের কথা ভিন্ন। আশেক কি বলে? মেরি মৌলা তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে। ও আমার মৌলা, তোমার ইচ্ছা, তুমি যেখানে চাও আমাকে সেইখানে রাখো। কিসি কো তাজে সুলতানি, কাউকে তুমি পরাই দিছ বাদশাহীর তাজ মুকুট। কিসি কো দর বদর রাখে, কাউরে তুমি রাস্তার মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় রাখছো। দেখেন না অনেক মজ্জু বলি রাস্তার মুড়ে, দোকানের কিনারে, ফুটপাতের কিনারে দাঁড়ায় রইছে। আবার অনেক আল্লাহর ওলি আছে বাদশাহীর তাজ পইরা মহলে বৈশা রয়েছে। এটা মাওলার মর্জি, কারণ ওই আল্লাহর ওলি মাওলার হয়ে গেছে আর মাওলা তার হয়ে গেছে। এই জন্য বলছে মেরি মাওলা তেরি মর্জি, ও আমার আল্লাহ, ও আমার মাওলা, তোমার ইচ্ছা, জৈসে চাহে ওইসা রাখে। তুমি যেভাবে চাও আমার ওইভাবে রাখো, আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছা। কিসি কো তাজে সুলতানি, কিসি কো দর বদর রাখে। আবার বলতেছে ইশকে আলী তো কালান্দার বানে, মাওলা আলীর মোহব্বত যার মধ্যে আছে, ইশক যার মধ্যে আছে, সে কালান্দার হবে। ইশকে হুসাইনি সর কো কাটায়, মাওলা হুসাইনের মোহব্বত যার মধ্যে আছে সে তো নিজের কল্লা কাটায় দিব। ইশকে ইলাহি তো দর পে বুলায়ে, মাওলার মোহব্বত যার সে তো তার নিকটে ডাইকা নেয়। ইশক নে মোহব্বতে প্রেমে বুল্লে শাহরে তা থই থই নাচায়া। বুল্লে শাহ তিনি পাঞ্জাবের বিখ্যাত আল্লাহর ওলি। এই বুল্লে শাহকে তার মুর্শিদের মোহব্বতে তাকে তা থই থই কইরা নাচাইছে। ইশক নে মোহব্বতে মনসুর রে শুলিতে চড়ায় দিছে। আপন মুর্শিদ ইমামুল আউলিয়া বাজিদ বুস্তামি এবং হজরত শর্রি শক্তি সহল তস্তুরি তাদের মোহব্বতে বাবা মনসুর হাল্লাস সে শুলিতে চড়া গেছে। इश्क ने मंसूर को सूली चराया, इश्क ने मजनू को सूफी बनाया। मोहब्बते लाइलिर मोहब्बते मजनू सूफी हो गए।
এর জন্য আমি বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সুরেশ্বরীর মহব্বতে চেরাগে জান শরীফ হয়ে গেছে। চেরাগে জান শরীফ বলা হয় মাওলানা আহমদুল্লাহ ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে জান শরীফ। আর জানু মাওলার চেরাগ মানে বাতি হচ্ছে জ্বলন্ত বাতি, প্রজ্বলিত বাতি, সে হচ্ছে বাবা জাহাঙ্গীর। এই লকাব বাবা জানু মাওলা বাবা জাহাঙ্গীরকে দান করেছেন। বাবা জাহাঙ্গীরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তিনি চেরাগে জান শরীফ। বাবা জাহাঙ্গীর এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন, বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিভা নিয়ে এসেছিলেন। বাবা জাহাঙ্গীর এই জগৎকে অনেক কিছু দান করে গেছেন। আমরা বাবা জাহাঙ্গীরের কাছে গিয়ে ইসলাম ধর্মের এবং মানুষের মানবতার এবং মহাপুরুষদের মহানুভবতার অনেক নিদর্শন, অনেক পরিচয় আমরা পেয়েছি। দয়াল বাবা জাহাঙ্গীর তিনি অনেক উঁচু ফ্যামিলির মানে উঁচু শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে। বাবা জাহাঙ্গীরের পিতা হেলাল উদ্দিন মাস্টার, শ্রদ্ধেয় দাদা যান, তিনি 1916 সালে প্রথম MA-BT ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের প্রথম ছাত্র। এবং বাবা জাহাঙ্গীরের মা 1927 সালে মুসলিম পরিবারের মধ্যে সর্বপ্রথম ম্যাট্রিক কেরানীগঞ্জের। বাবা জাহাঙ্গীরের নানা যান ওই সময় BA অনার্স BSc। বাবা জাহাঙ্গীরের মা তিনিও 1927 সালে, আজ থেকে প্রায় 97 বছর আগে তিনি ম্যাট্রিক পাস। আর 1916 সালে বাবা জাহাঙ্গীরের বাবা হেলাল উদ্দিন মাস্টার, তিনি MA-BT। তিনি তার জীবন শিক্ষকতা করেন। বাবা জাহাঙ্গীর তিনিও জাগতিক বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা কমপ্লিট করেন এবং বাবা জাহাঙ্গীর পাকিস্তান পিলটে গিলবার্ট মিশনে পড়াশোনা করেন। বাবা জাহাঙ্গীর A লেভেল কমপ্লিট করেন। বাবা জাহাঙ্গীরের বোন তাহারাও খুব উচ্চ শিক্ষিত। বাবা জাহাঙ্গীরের ফ্যামিলিটি আগে থেকেই সম্ভ্রান্ত ফ্যামিলি। বাবা জাহাঙ্গীরের আপন চাচার নাম হচ্ছে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি। তিনি বাবা জাহাঙ্গীরের আপন ছোট চাচা। এবং বাবা জাহাঙ্গীরের আরও চাচারা আছেন। বাবা জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরীপাড়া মহল্লায় তার আবির্ভাব। বাবা জাহাঙ্গীর এই পৃথিবীতে এসেছেন সৃষ্টির প্রতিভা নিয়ে, জগতের মানুষের কল্যাণের জন্য বাবা জাহাঙ্গীরের অবদান তুলনাবিহীন। বাবা জাহাঙ্গীরের কাছে যাহারা দীক্ষা নিয়েছেন তাহারা মানবিকতা এবং মনুষ্যত্ববোধ তারা অর্জন করেছেন, অনেকে করার প্রচেষ্টায় আছেন। বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে এই অখণ্ড ভারতে অনেক ওলি আল্লাহর মাজার জিয়ারত করেছেন এবং ওলি আল্লাহদের লিখিত যে কিতাব ফার্সি ভাষায়, দেওয়ানে মঈনুদ্দিন, দেওয়ানে শামসে তাবরিজ, দেওয়ানে বোয়ালি শাহ কালান্দার, মসনবী শরীফ, ইহয়া উলুমুদ্দিন, তারপরে আপনার ফতুহাতে মক্কি, দেওয়ানে আমির খসরু,
এই সমস্ত অনেক বড় বড় যে ফার্সি ভাষার রচিত কিতাবগুলো সেগুলো বাবা জাহাঙ্গীর পাঠ করেছেন। বাবা জাহাঙ্গীর 5 থেকে 6টা ভাষায় খুব দক্ষ ছিলেন। আরবি ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, আর বাংলা তো বাবা জাহাঙ্গীরের মাতৃভাষা। এবং বাবা জাহাঙ্গীর ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট তার রেজাল্ট, ফার্সিতেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাবা জাহাঙ্গীর আরবি এত সুন্দর জানতেন যেটা অতুলনীয়। কারণ আমরা আরব রাষ্ট্রে থাকছি, আমরাও আরবি শুনছি, আরবি নিজেরাও জানি, কিন্তু বাবা জাহাঙ্গীরের যে আরবি এবং ইংলিশের প্রোনাউন্সিয়েশন এটা খুব অতুলনীয়, অসাধারণ। বাবা জাহাঙ্গীর তার যে আলোচনাগুলো আপনারা যদি শুনেন দেখবেন একই আলোচনার মধ্যে উনি কতটি ভাষায় কথা বলতেছে। আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইংরেজি ভাষায় সে বুঝাচ্ছেন তার শিষ্যদেরকে, তার ভক্ত অনুরাগীদেরকে। বাবা জাহাঙ্গীর তার জীবনে 53 বছর কোরআন গবেষণা করেছেন। 44টার উপরে কোরআনের তাফসির বাবা জাহাঙ্গীর পাঠ করেছেন। এবং বাবা জাহাঙ্গীরের কাছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আরবি লুগাতগুলো আছে, আমি নিজ চোখে তা দেখেছি। দ্য ওল্ড অ্যারাবিয়ান উইলিয়াম লেক্সিকন, আল মিসবাহ, ডক্টর মিল্টন, ডক্টর কাউমেন, রশিদ নুমানি, এইভাবে অনেক বড় বড় লুগাত বাবা জাহাঙ্গীরের কাছে আছে। বাবা জাহাঙ্গীর তিনি বাংলাদেশের অন্যতম একজন হোমিও ডাক্তার ছিলেন। বাবা জাহাঙ্গীরের পবিত্র জবানে তিনি বলেছেন যে একটা টেক্সটাইল মিলের মালিক এত পয়সা কামায় নাই, আমি ডাক্তারি করে যে পয়সা কামাইছি। এবং বাবা জাহাঙ্গীরের জীবনে উনি যখন কোথাও ওয়াজ করতে বসতেন, আলোচনা করতে বসতেন, মানুষ এমনভাবে ফেল করে তার দিকে তাকায় থাকতো আর শুনতো, অজানা কথাগুলো মানুষ শুনে হতভম্ব হয়ে যাইত। এবং বাবা জাহাঙ্গীরের আলোচনা ঘন্টার পর ঘন্টা হয়, মানুষ বুঝেই না কখন সময় চলে গেছে। এত অসাধারণ তার বাচনভঙ্গি, তার আলোচনা, তার বুঝানোর স্টাইল। বাবা জাহাঙ্গীর অনেক বড় বড় আলেম উলামায়ে কেরামদের কাছে সম্মানিত এবং পূজনীয়। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যত দরবারগুলো আছে, অনেক বিখ্যাত বিখ্যাত পীর মাশায়েখরাও বাবা জাহাঙ্গীরকে খুবই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। কারণ তিনি একমাত্র সুফিজমটাকে সার্বজনীনভাবে ফুটিয়ে তুলেছেন। সুফিজমটাকে এত সুন্দরভাবে কলম এবং কালির দ্বারা বই আকারে তুলে ধরেছেন, কেতাব আকারে তুলে ধরেছেন, যা এই জগতে বিরল। বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব আছে। এই যে এইখানে বাবা জাহাঙ্গীরের লিখিত মারেফতের গোপন কথা, এই যে বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত কোরআনের হুবহু অনুবাদ 15 পারা, এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরির গোপনেরও গোপন কথা, এই রকমভাবে 28টি কিতাব আছে। যেরকম নিম্ন বৈচিত্র্য দাহ সুফিবাদ সার্বজনীন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, ইতিহাস নয় সুফিবাদের রহস্য, ফকিরির আসল কথা, ফকিরির গোপন কথা, ফকিরির গোপনেরও গোপন কথা, কোরআনে সলাতের উল্লেখ, কোরআনে নামাজের কথা 82 বার নামে এই কিতাবটায় আপনি কোরআনে সলাতের কথা 82 বার আছে। সেই সমস্ত আয়াতগুলো বাবা জাহাঙ্গীর আরবি এবং বাংলায় তুলে ধরেছেন। সেইটাকে আবার ছোট করে একটি চ্যাপ্টার, ওইটাকে এইভাবে আনা হয়েছে। এই যে লেখা হয়েছে কোরআনের দৃষ্টিতে নামাজ
82 বার। কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। আপনি নামাজ মানে সলাৎ সম্পর্কে কোরআনে কতটি সূরায়, 38টা সূরায় 82টা আয়াত আসছে। এই 82টা আয়াত কোন কোন সূরায় কত নাম্বার আয়াত, প্রত্যেকটা আয়াত এই বইটার মধ্যে তুলে ধরছে। এই বইটার মধ্যে বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন এবং সেইটার কিছু ব্যাখ্যাও দিয়েছেন। এবং সলাৎ শব্দের বাংলা অর্থ কি, সলাৎ কি, সেটা বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীরের লেখা এই যেরকম মারেফতের গোপনেরও গোপন কথা, এই একটা কিতাব, এটা অসাধারণ একটি কিতাব, অসম্ভব সুন্দর একটি কিতাব। অজানাকে জানা, অনেক অজানা কথা আপনি জানতে পারবেন বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো থেকে। তাহলে বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে কি দিলেন? বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে আত্মশুদ্ধি, দিল জেন্দা, মুরাকাবা, মুশাহেদা করার জন্য বাবা জাহাঙ্গীর এই মহামানব, তিনি মানুষকে সুফিজম, সুফিবাদ, এলমে তাসাউফ, এলমে মারেফত, এই তাসাব্বুর, তাফাক্কুর, তাতাব্বুর এবং তাআকুল এবং বারজাক, এই বিষয়গুলো কি বুঝার জন্য বাবা জাহাঙ্গীর তিনি স্বহস্তে 28টি কিতাব লিখলেন বাংলা ভাষায়। এবং বাংলা সাহিত্যে বাংলা ভাষায় এই মারেফতের গোপন কথার উপরে সুফিজমের কোনো কিতাব দ্বিতীয়টি নাই। সুফি দর্শনের, এলমে তাসাউফের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাবটির নামই হলো মারেফতের গোপন কথা। লেখক চেরাগে জান শরীফ, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাঈমান আল শরীয়ফিয়ান। এই কিতাবটি যদি আপনারা পড়েন, বাবা জাহাঙ্গীরের এই ছবি মুবারকটি দেখেন। বাবা জাহাঙ্গীর একটানা যখন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার হযরত সালে বাবার মাজারে 1 বছরের একটানা মুরাকাবা মুশাহাদায় রত ছিলেন, সেই সময় এই ছবিটি তারপরে তোলা। কারণ মুরাকাবা মুশাহাদা অবস্থায় কোনো প্রকার চুল, দাড়ি, গোঁফ, নখ কিছুই কাটা যাবে না, এমনকি কোনো প্রকার জীব হত্যা করা যাবে না, মশা, মাছি, পিঁপড়া এগুলো মারা যাবে না। বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহাদাও করেছেন। বাবা জাহাঙ্গীর তিনি জাগতিক বিদ্যার সর্বশ্রেষ্ঠ একজন বিদ্বান, শিক্ষিত। এত বড় শিক্ষিত মানুষ সুফিজমে আসে খুব কম। এত উঁচু শিক্ষিত মানুষ এলমে তাসাউফের লাইনে আসে খুব কম। বাবা জাহাঙ্গীর অল স্কয়ার, মানে সব দিকে সে পরিপূর্ণ। তিনি জাগতিক বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী, তিনি আরবিতেও সর্বোচ্চ ডিগ্রিধারী, আরবি ভাষায় তিনি খুবই অভিজ্ঞ এবং বিজ্ঞ, ফার্সি ভাষা। বাবা জাহাঙ্গীর তিনি হচ্ছেন সর্বপ্রথম, যিনি তার পরিচয় হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। এবং বাবা জাহাঙ্গীর হচ্ছেন চেরাগে জান শরীফ, দয়াল সুরেশ্বরী বাবার চেরাগ। বাবা জাহাঙ্গীর হচ্ছেন সুরেশ্বরী বাবার চেরাগ লোকাপ্রাপ্ত। বাবা জাহাঙ্গীর তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। 53 বছর কোরআন গবেষণা করেছেন, 44টার উপরে কোরআনের তাফসীর পড়েছেন। এটা অহংকার নয়, আমি আমার মুর্শিদকে নিয়ে একটু বলতে চাই যে অনেক বিজ্ঞ আলেম আছে 44টা কোরআনের তাফসীরের নাম জানে না, পড়ব তো দূরে থাক। অনেক বিজ্ঞ
ইয়েরও পড়ে না, কিন্তু বাবা জাহাঙ্গীর 44টা কোরআনের তাফসির পাঠ করে 53 বছর কোরআন গবেষণা করে শেষে বাবা জাহাঙ্গীর একটি বাণী বলেছেন যে আমি এই কোরআনের কিছুই বুঝতে পারলাম না, আমি এই কোরআনের কিছুই জানি না। কারণ বাবা জাহাঙ্গীরই বলছেন যে সর্বোচ্চ জ্ঞানের শেষ কথাটির নাম কি জানো? দয়াল, আমি জানি না। বাবা বলছেন যে আমি কিছু জানি না। সর্বোচ্চ জ্ঞানের শেষ কথাটির নাম হইল আমি কিছুই জানি না, আমি কিছু বুঝি না। নামিদানম, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। এটা খাজা উসমান হারুনি বাক্কা খাজা বাবার পীরও বলেছেন, নামিদানম কে আখির চু দমে দিলদার মীর আকসম। এই বাবা জাহাঙ্গীর তিনি শুধু যে জাগতিক বিদ্যায় এবং আরবি বিদ্যায় বিদ্যান, ফার্সি বিদ্যায় বিদ্যান, ইংরেজিতে তা না। বাবা জাহাঙ্গীরই যিনি বাংলার জমিনে সর্বপ্রথম যে মুরাকাবা মুশাহেদার মেডিটেশন সেন্টার, সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন। সরজমিনে, কথার মধ্যে না, স্বপনেও না, গানেও না। আমরা সারা জীবন গান শুনছি, স্কুল খুলেছে রে বাবা, স্কুল খুলেছে, কিন্তু কেউ স্কুল খুলে নাই। একমাত্র বাংলার জমিনে সুফি মেডিটেশন সেন্টার, সুফি মুরাকাবা মুশাহেদার যে মার্কাজ, সেইটা তুলে প্রতিষ্ঠিত করেছেন বাবা জাহাঙ্গীর। যেইখানে হেরা গুহার এলমে তাসাউফের শিক্ষা দেওয়া হয়, তাসাব্বুরের শিক্ষা দেওয়া হয়, যেইখানে কাহাব গুহার তাসাউফের শিক্ষা দেওয়া হয়, যেইখানে মেহরাবের, মা মরিয়মের মেহরাবের তাসাউফের শিক্ষা দেওয়া হয়। যেই মুরাকাবায় মুশাহেদা করলে আত্মশুদ্ধি হয়, যে মুরাকাবা মুশাহেদা স্বয়ং মহানবী করেছেন 15 বছর 1 মাস 19 দিন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং মুসা নবী করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং মা মরিয়ম করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা বাহাউদ্দিন নকশবন্দ করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা ফতে আলী ওয়াইসি করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা বাবা জাহাঙ্গীর স্বয়ং করেছেন। এর জন্য পীর ওলি অনেক পাওয়া যায়, তা অনেকেই আছেন আরবি ভালো জানেন, সহি শুদ্ধ, এবং লেবাস খুব সুন্দর আছে, লেবাস আছে, আরবি জানে, কোরআন হাদিস জানে। এই কোরআন হাদিস জানা লেবাসদারি পীর সাহেবের অভাব নাই, কিন্তু মুরাকাবা মুশাহেদা করে আত্মশুদ্ধি লাভ করে আল্লাহর আব্দুহু হযরত খিজির, যিনি স্বয়ং মহানবী, তার দিদার প্রাপ্ত আল্লাহর ওলির পাওয়া খুব মুশকিল। এই মুরাকাবা মুশাহেদার ওলি সহজে পাওয়া যায় না। এই মুরাকাবা মুশাহেদার ওলিরাই আল্লাহর দিদার প্রাপ্ত, নিজের পরিচয় প্রাপ্ত, রুহকে নফসের মধ্যে জাগ্রত করে ফেলেছে। এই আল্লাহর ওলি পাওয়া মুশকিল। তাই বাবা জাহাঙ্গীর নিজেও মুরাকাবা মুশাহেদা, আল্লাহর ওলি এবং এলেম এবং তাসাব্বুর দুটোটাই, বিদ্যা এবং উইজডম, প্রজ্ঞার জ্ঞান, হেকমত বাবা জাহাঙ্গীর প্রাপ্ত। বাবা জাহাঙ্গীর হেকমত প্রাপ্ত, বাবা জাহাঙ্গীর নিয়ামত প্রাপ্ত, বাবা জাহাঙ্গীর নিজেই হেকমত, বাবা জাহাঙ্গীর নিজেই নিয়ামত আমাদের জন্য। বাবা জাহাঙ্গীর তিনি মুরাকাবা মুশাহেদা করেছেন
এবং তার যারা মুরিদ আছেন এবং মুরিদের বাহিরে যাহারাই এলমে তাসাউফের শিক্ষায় দীক্ষা অর্জন করতে চান, এলমে তাসাউফের জ্ঞানী হইতে চান, সুফি মেডিটেশন সেন্টারের অনুসারী যারা সুফিবাদী বিশ্বাসী, তাহাদের জন্য তিনি একটি সার্বজনীন সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে 25 বিঘা জমির উপরে বাবা জাহাঙ্গীর একটি মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেছেন। যেই মুরাকাবা মুশাহেদার স্কুল থেকে মুরাকাবা মুশাহেদা করে ধ্যান সাধনা করে তাসাব্বুর তাতাব্বুর তাফাক্কুরে থেকে আল্লাহর অলিতে পরিণত হয়ে এই জগতের কল্যাণে সৃষ্টির সেবায় তারা নিয়োজিত হয়। আল্লাহর অলিরা সৃষ্টির সেবা করে, জগতের মানবের সেবা করে। আল্লাহর অলিরা আল্লাহর ইবাদতে মশগুল থাকে।